শেখ শাহজাহানের সঙ্গে পড়ে আমার রাতের অন্ধকারে তুলে নিয়ে এইসব কাণ্ড করেছে। আজকের খালি আমি বাড়ি ছাড়া দীর্ঘ ১১ বছর। শেখ শাহজাহানের যে মাছের ঘেরি ধামাখালি, সেখানে গিয়ে পর্যন্ত ওই জমির জন্য পর্যন্ত আমার এই হাত পর্যন্ত ভেঙে দিয়েছে। আমি এই হাত পর্যন্ত এখনো মুঠো করতেও পারি না। তাহলে আমি কাজ করে খাবো কি করে? বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন, রাজনৈতিক কারণে চরম দুর্দশা। কোনো মতে দিন কাটছে সন্দেশখালীর বাসিন্দা সমীর মণ্ডলের। সন্দেশখালীর কোড়াকাটি অঞ্চলের 235 নম্বর বুথের বাসিন্দা তিনি। তাঁদের অভিযোগ শুনলে চোখে জল আসবে আপনারও। রাজনৈতিক কারণে নাকি দীর্ঘ 7 বছর কাটছে যাযাবরের মতো জীবন। পরিবারের অভিযোগ, বিজেপি সমর্থক হওয়ার কারণে একসময় সব ফেলে চলে যেতে হয় অন্যত্র। আপাত দৃষ্টিতে তাদের ছেড়ে যাওয়া জায়গা কালের নিয়মে ঠিকানা বদলেছে, কিন্তু পরিবারের অভিযোগ তা নিয়ে অঞ্চল প্রধানের প্রভাবে জমি দখল হয়েছে। সেই কারণে বাড়ি ছাড়া হয়েছে গোটা পরিবার। আজকের খালি আমি বাড়ি ছাড়া দীর্ঘ ১১ বছর। আমার মায়ের সম্পত্তি, আমার দাদুর সম্পত্তি, আমার মায়ের ভাগ সেই রেকর্ড থেকে কেটে নিয়ে শেখ শাহজাহান ঘনিষ্ঠ মনিকা বিহালার অফিসে গিয়ে সন্দেশখালী গিয়ে কেটে নিয়ে আমার মামার ছেলেপিলেদের দান সম্পত্তি লিখে করে দেয়। শেখ শাহজাহানের যে মাছের ঘেরি ধামাখালি, সেখানে গিয়ে পর্যন্ত ওই জমির জন্য পর্যন্ত আমার এই হাত পর্যন্ত ভেঙে দিয়েছে। আমি এই হাত পর্যন্ত এখনো মুঠো করতেও পারি না। তাহলে আমি কাজ করে খাবো কি করে? ওখানে আমি জানাতে গিয়েছি পুলিশ স্টেশনে যে স্যার দেখুন আমার এই ব্যবস্থা। তো বললো তুই শেখ শাহজাহানের কাছে যা, ওখানে গেলে সমস্যা মিটে যাবে। ওরা আমাকে এই রাতির অন্ধকারে এই করেছে। রাতির অন্ধকারে আমি সবাইকে বলেছি, কিন্তু আমার কোনো বিচার, কোনো সুরাহা পাইনি। তাহলে আজকের আমি এই হাত নিয়ে এখনো মুঠো করতে পারি না। এই হাত মুঠো করতে পারি, এক হাত মুঠো করে আমি মুঠো করতে পারি না। রাত্রি ঘুমাতে পারি না। আমি দিনের পর দিন ছুটেছি, দিনের পর দিন ছুটেছি সবার দৌড়ে দৌড়ে, কিন্তু কোনো সুরাহাও আমি পাইনি। আজ আমার মাটা আজকের আমি কেন আজকের অসহায় থাকবো? আমার একটা ঘর পর্যন্ত ভেঙে দিয়েছে। দেখুন ওখানে একটা ঘর আছে, সেই ঘরটাও ভেঙে দিয়েছে। তাহলে আমরা বসবাস করবো কোথায়? তাহলে আমরা আজ গরিব মানুষ, আমরা কোথায় যাব? না আমাদের জমি জায়গা, না কোনো কিচ্ছু আছে, কোনো কিচ্ছু নেই। খালি এই আমাদের এই বাস্তব এই বাড়িটাই রয়েছে। তাহলে আমরা কি বিচার পাবো না? শেখ শাহজাহানের সঙ্গে পড়ে, আমাদের সঙ্গে পড়ে আমার রাতের অন্ধকারে তুলে নিয়ে এইসব কাণ্ড করেছে। জমি জায়গা সব কেটে মেটে সব শেষ করে দিয়েছে। আমার ঘর পর্যন্ত একটা লুট করে নিয়েছে পেছনে। আপনারা দেখুন, বেড়া কেটে পেছনে করে নিয়েছে। আমার একটা ঘর ছিল, সেই ঘরটাও পর্যন্ত ভেঙে দিয়েছে। কারণ আমি এই পার্টিটা করি বলে। আমার স্ত্রী তামিলনাড়ু খাটতো, আমি বসে বসে খাতাম। কি করব? হাত নিয়ে কাজ করতে পারি না। তাহলে আমি কি করব? বর্তমানে চরম অনিশ্চয়তা, আর্থিক সংকটের মধ্যে দিয়ে কাটছে দিন। আজ ক্ষমতায় এসেছে বিজেপি, তাই স্বাভাবিকভাবেই সদস্যরা সুদিনের স্বপ্ন দেখছেন হয়তো আপন মনে। অভিযোগ, আজও তারা বিভিন্ন সরকারি সুবিধা থেকে বঞ্চিত, এমনকি নিয়মিত রেশনটুকুও পান না। সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প থাকলেও বাস্তবে তাদের পরিবার সেই সুবিধা থেকে বঞ্চিত। প্রায় 3 মাস আগে মারা গিয়েছে বাবা, অসুস্থ মাকে নিয়ে কোনো মতে সামলাতে হচ্ছে সংসার। আপাতত স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে একাধিকবার আবেদন করেও কোনো সুরাহ হয়নি বলেই অভিযোগ। এটা আমার মায়ের কোনো চাল হোক, একটা রেশনের চাল হোক, একটা সরকারি সুযোগ সুবিধা হোক, কোনো কিছু আমার মা পায় না। সবথেকে বঞ্চিত। এবার আমরা চাই আমাদের সম্পত্তি ফিরিয়ে দেওক। আমাদের একটা ঘর নেই, একটা বসবাসের জায়গা নেই, কোনো কিছু নেই। চাল ডাল কোনো কিছু পাই না আমরা। আগে আমাদের পেতে সরকারের কাছে আমরা আবেদন রাখলাম। চাল ডাল আগে পেতেন? আগে আমার মায়ের আগে সব হতো। এখন মায়ের টিএমসির আমলে যখন আধার কার্ড করে দিয়েছিল, তখন আধার কার্ড ছিল না, আমার মায়ের করতে দেয়নি। বললো তোর মায়ের আধার কার্ড হবে না বলে আমাদেরকে এখান থেকে তাড়িয়ে পাঠিয়ে দিয়েছিল তামিলনাড়ু। আমরা এই তামিলনাড়ুর থেকে ইলেকশনের সময়, এই ভোটের সময় আমরা বাড়ি আসি। এসে দেখি যে এই পরিস্থিতি, ঘরটার সমস্ত দাটা দিয়ে সব লুট করে নিয়েছে। ইট বালি গিট্টি সমস্ত সব কিছু। বাড়ি এসে শুধু ফাঁকা। লোকের বাড়ির থেকে বাসন চেয়ে নিচ্ছি, এখান থেকে চেয়ে নিচ্ছি। গ্রামের প্রতিষ্ঠানের লোকে আছে, ওনার কাছ থেকে শুনুন যে আমরা কিভাবে করে খাচ্ছি। আমাদের দিন আনা দিন খাওয়া। কোড়াঘাটি অঞ্চল 235 নম্বর বুথে আমার বাড়ি, এবং আমার বাড়ির পাশেই আমার প্রতিবেশী সমীর মণ্ডল এবং রবি মণ্ডল মারা গেছেন। আমার বাবা, ওরা দুই ভাই। একজন তামিলনাড়ু থাকে, আর ও তামিলনাড়ু থাকতো। ওর মা অসুস্থ এবং দীর্ঘ 15 বছর তৃণমূলের জমানায় ওর মা কোনো সরকারি সুযোগ সুবিধা পায়নি। আয়লার চাল বলুন, আর হচ্ছে খাদ্য সুরক্ষার চাল বলুন, আর কোনো সুযোগ সুবিধা, বেকার ভাতা বলুন, আর হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার বলুন, কোনো সুযোগ সুবিধা পায়নি। ওনার নামে কোড়াঘাটি অঞ্চলে কিছু সম্পত্তি আছে মনিকার বুধে। এখানকার প্রধানের দাপটে সেই সম্পত্তি নিজে হাতে সেটাকে হ্যান্ডেলিং করে এনার থেকে নাম টাম কেটে অনেক রকম ইয়ে করে মারধর করে অনেক রকম করার পরে
এদের সম্পত্তি সেখান থেকে মনিকা থেকে এইটা করেছে। এখন ওর মার সম্পত্তি আছে ওখানে, সেখানেও কোনো সম্পত্তি পায় না। এই ছেলেগুলো বাইরে থাকে, আমাদের চোখের সামনে বড় হয়েছে। আমরা দেখেছি এরা বাড়ির ভাত কোনো দিন খেতে পারেনি এবং এরা ভীষণ অসহায়। বিজেপি করার অপরাধে আমরা এখানে দেখেছি যে এখানকার যে বুথ যে সভাপতি বর্তমান তৃণমূলের ছিল, ওর হচ্ছে ছোটো পিসেমশাই, সেও শম্ভু হচ্ছে কয়াল, সেও পর্যন্ত এদেরকে দেখেনি এবং কোনো সুযোগ সুবিধা দেয়নি। এখানকার তৃণমূল যে অত্যাচার অন্যায় করেছে প্রত্যেক বুথে বিজেপি করার অপরাধে, এবং এই মনিকা মিলে সবাই মিলে টোটাল কোড়াকাটি অঞ্চলে যে মানুষের ওপরে অত্যাচার করেছে, যে পরিষেবা থেকে বঞ্চিত করেছে। এখন আমাদের এই সরকার পরিবর্তন হওয়ার পরে আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছ থেকে আমাদের এই 235 নম্বর বুথ থেকে আবেদন করছি আমি একজন সাধারণ কর্মী হিসেবে, যে এটাকে আপনি হচ্ছে নিজেই দেখুন এবং যাতে ও হচ্ছে বাঁচতে পারে, ওর মা বাঁচতে পারে, সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হয়, সমস্ত সুযোগ সুবিধা পায়, তার জন্য আপনার কাছে আহ্বান করছি এবং আপনি এটাকে দেখুন।